হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকের ফুড এসের স্পেশাল জিকে সেশনে আজকে স্পোর্টস জিকে নিয়ে আমরা আলোচনা করব। 20টা স্পোর্টস জিকে যেগুলো তোমাদের আপকামিং ফুড এসআই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সমস্ত ভিডিও পিডিএফ এবং 10 PM লাইভ সিরিজ আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, এবং বর্তমানে শুরু হয়ে গেছে ফুল মক ফুড এসে স্পেশাল। ঠিক আছে, ফুড এসে স্পেশাল ফুল মক টেস্ট তো আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে। ম্যাথ প্র্যাকটিস সেট, টেস্ট তো বলা যাবে না, তো প্র্যাকটিস সেট সমস্তটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা 10 PM লাইভ সেশন থেকে চেক করে নিতে পারো প্লেলিস্ট থেকে, এবং ডেসক্রিপশনেও দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকের প্রথম কোয়েশ্চেন, পলিকোসিস কি যা সম্প্রতি খবরে দেখা গেছে? ঠিক আছে, পলিকোসিস বিষয়টি কি? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক রোগ। এটি এক ধরনের রোগ। ঠিক আছে, একটি খাদ্য রোগ, সফটওয়্যার নাকি সরঞ্জাম। তো পলিকোসিস হচ্ছে এক ধরনের রোগ। ঠিক আছে, চলো আজকে স্পোর্টস জিকের সঙ্গে সঙ্গে ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপরও কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, মিমিউসেমিয়া সিলোনিকা বিরল মদ প্রজাতি ভারতে প্রথমবারে মতো দেখা গেছে। এটা কোন রাজ্যে? এই প্রজাতিটা ভারতবর্ষে কোথায় প্রথম দেখা গেছে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ তামিলনাড়ুতে দেখা গেছে। আজকে কিন্তু ম্যাক্সিমামটাও স্পোর্টস দিকে, সেটা হচ্ছে গিয়ে গতকাল ছিল। আজকের সেশনে বেশ কিছুটা স্পোর্টস দিকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ইবিএস এর সেট থাকবে। তো রাত 10টায় যে লাইভ সেশন এবং পিওয়াইকিউ দেখা যায়, তার একটা ডেমো হিসাবে আমি ভিডিওটা এই থাম্বনেলটা আপলোড করছি। তো এইখানে ম্যাথ প্র্যাকটিস সেটে এখানে 20 থেকে 25টা ম্যাথ প্র্যাকটিস ডেইলি হচ্ছে রাত 10টা থেকে 11টা। ঠিক আছে, 10টা থেকে 11টা তোমাদের কিন্তু এই ম্যাথামেটিক্স প্র্যাকটিস হচ্ছে। তোমরা 10 PM লাইভ সিরিজ থেকে চেক করে নিতে পারো। ওকে, চলো রেগুলার রাত 10টায়, এটা লাইভ আকারে হচ্ছে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও ইভিএস থেকে। নকটিকোলা ফেরোমোসা যা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে সেটি কোন প্রজাতির অন্তর্গত? এটা কোন প্রজাতির অন্তর্গত? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, এটা এক ধরনের তেলাপোকা বা আরশোলা, এই প্রজাতির কিন্তু এটা অন্তর্গত, ককরোচ। ঠিক আছে, মহাকালী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? মহাকালী নদীর উৎপত্তি ভারতবর্ষের কোন রাজ্যে? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, উত্তরাখণ্ড। ঠিক আছে, তো সম্পূর্ণ ইভিএস স্পোর্টস প্লাস স্ট্যাটিক সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই ধরনের ভিডিও ফুড এসে স্পেশাল জিকের ভিডিও চলবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 15ই মার্চ পর্যন্ত। তারপরে আবার এটা নতুন রূপে আপডেট হবে। ওকে, এবং এইগুলো তোমাদের ফুড এসে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছি 350+ জিকে আমি কিন্তু এইভাবে কভার করে দেবো রেগুলার। সকাল 7টায় তোমরা এই ভিডিও পেয়ে যাচ্ছ। ওকে, চোখ রাখতে হবে 7টায় সুকান্ত স্যার ক্লাসেসে, এবং যারা সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে তোমাদের ফোনে, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশনগুলো চলে যাবে। কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো 5 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, উত্তরপ্রদেশে। গহিরমাথা সামুদ্রিক অভয়ারণ্য কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এটি ওড়িশাতে অবস্থিত। ঠিক আছে, এটি ওড়িশাতে অবস্থিত। CYRTOPODIN সার্টোপোডিন বিন্ধ যা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এটি কোন প্রজাতির অন্তর্গত? এটি অপশন নাম্বার বি গেকো এই প্রজাতির অন্তর্গত। ঠিক আছে, এটি কিন্তু মৌমাছি বা প্রজাপতি নয়। ইউপ্লোস ডিগনিটাস যা সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন প্রজাতির অন্তর্গত? তো ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের
ফুড এসআইতে তুলবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ফুড এসআইতে তুলে দেবে। তো অপশন নাম্বার এ একটি মাকড়সা এই প্রজাতির অন্তর্গত বা স্পাইডার প্রজাতির অন্তর্গত, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 দেখো, ভারতের প্রথম ক্লোন করা দেশি গির স্ত্রী বাছুর এর নাম কি? এর নাম হচ্ছে অপশন নাম্বার বি গঙ্গা। মেলোলন্থা, মেলোলন্থা অরুণাচলেনিয়াস, অরুণাচলেনসিস, ঠিক আছে? নামগুলো একটুখানি বিকট রয়েছে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মেলোলন্থা অরুণাচলেনসিস, যা খবর দেখা যাচ্ছে এটি কোন প্রজাতির? তো এটি হলো গিয়ে বিটল প্রজাতির, ঠিক আছে? বিটল প্রজাতির বা কিট, বিটল কিট যেটা রয়েছে এই প্রজাতির অন্তর্গত। কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি গুছি ছত্রাকের প্রজাতির প্রচার করার পরিকল্পনা করেছে? অপশন নাম্বার এ জম্মু এবং কাশ্মীর হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সম্প্রতি আবিষ্কৃত সৌরনা ত্রিভুজাকার এবং সেরেনা আরিগেরা কোন প্রজাতির অন্তর্গত? তো অপশন নাম্বার বি, এটা কিন্তু প্রজাপতির অন্তর্গত, ঠিক আছে? এটা কিন্তু প্রজাপতির অন্তর্গত। বান্ধবগড় টাইগার রিজার্ভ এটি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? অপশন নাম্বার সি, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, মধ্যপ্রদেশে অবস্থিত। কার্ডাইসেপস সিনেনসিস কি? কার্ডাইসেপস সিনেনসিস কি? এটি হলো অপশন নাম্বার বি এক ধরনের ছত্রাক। এটি হলো এক ধরনের ছত্রাক। সত্যভামা দাস বিজু, যাকে খবরে দেখা গেছে তিনি কোন পেশার সাথে যুক্ত? অপশন নাম্বার বি জীববিজ্ঞানী, ইনি একজন জীববিজ্ঞানী সত্যভামা দাস বিজু। দেখো, স্ট্যাটিক জিকে, কোনো একটা স্ট্যাটিক জিকে যদি সম্প্রতি খবরে উঠে আসে, ঠিক আছে? সম্প্রতি যদি খবরে উঠে আসে তো এটাই কিসে পরিণত হলো? কারেন্ট অ্যাফেয়ার্সে পরিণত হলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো বেশি তোলার চান্স থাকে পরীক্ষাতে, ঠিক আছে? কাজিরাঙা এই অভয়ারণ্যের নাম আমরা সকলেই শুনেছি। কাজিরাঙা এলিভেটেড রোড প্রকল্প কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে? সবাই জানি আমি, কাজিরাঙা মানেই হচ্ছে আসামে চলে যাচ্ছে, কাজিরাঙা মানেই আসামে চলে যাচ্ছে। সম্প্রতি কোন দেশ আইজ্যাক রিভার কয়লা খনি প্রকল্প অনুমোদন করেছে? ঠিক আছে, আইজ্যাক রিভার কয়লা খনি প্রকল্প অনুমোদন করলো অস্ট্রেলিয়া। কোন দেশ? অস্ট্রেলিয়া। কম্বলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বা অনেক সময় কম্বলকোন্ডাও বলা হয়, কম্বলাকোন্ডা বা কম্বলকোন্ডা। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? অন্ধ্রতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। কোন দেশ টেকসই সবুজ বিমানবন্দর মিশন প্রকাশ করেছে? ঠিক আছে, এটা একটা ট্যাগলাইন, টেকসই সবুজ বিমানবন্দর মিশন প্রকাশ করেছে। অপশন নাম্বার এ ইন্ডিয়া। ইকো ডিজাগ ক্যাম্পেইন কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে চালু হয়েছিল? অপশন নাম্বার বি, এটি চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? তো আজকে এই 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, লাইক করো যদি ভালো লাগে ভিডিওটি, এবং কমেন্ট করো যা যা কোয়ারিজ আছে, এবং শেয়ার করো যাতে এই ধরনের ভিডিও সবার কাছে যায়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থাকো সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। রেগুলার 10 PM ম্যাথামেটিক্সের লাইভ সেশন চলছে, সেটার সঙ্গে তোমরা জয়েন হয়ে যাও। এখন বর্তমানে ফুড এসআই স্পেশাল, ঠিক আছে? ফুড এসআই স্পেশাল কিন্তু প্র্যাকটিস সেশন চলছে রাত 10টা থেকে 11টা, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে রোজ সকাল 7টায় তোমরা এই ধরনের কম্প্যাক্ট জিকের ভিডিও পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।